ভাবুন তো, আমাদের আশেপাশের এই বিশাল মহাবিশ্বে কোটি কোটি গ্রহ নক্ষত্রের মাঝে যদি সত্যিই কোথাও প্রাণের অস্তিত্ব থাকে, তবে সেটা কোথায়? বিজ্ঞানীরা বহুদিন ধরে এক গ্রহের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে আসছেন, মঙ্গল। একসময় মঙ্গল গ্রহে ছিল নদী, হ্রদ, এমনকি সমুদ্র। তাহলে প্রশ্ন ওঠে, যেখানে পানি ছিল সেখানে কি প্রাণের সম্ভাবনা ছিল না? আর যদি ছিল না, তাহলে কেন? এত সম্ভাবনা থাকা সত্ত্বেও মঙ্গল আজ একেবারে শুষ্ক, প্রাণহীন ও নীরব। ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নাসার রোভার কিউরিওসিটি খুঁজে পেয়েছে এক চমকপ্রদ তথ্য। সম্প্রতি কিউরিওসিটি রোভার মঙ্গলের মাটিতে যে শিলা বিশ্লেষণ করেছে, তাতে পাওয়া গেছে কার্বনেট খনিজ। এই খনিজ পৃথিবীতেও দেখা যায় এবং এটি বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে ধরে রাখে শিলার মধ্যে। পৃথিবীতে এই প্রক্রিয়া জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে, যা প্রাণের বিকাশে বড় ভূমিকা রাখে। কিন্তু মঙ্গলে এই প্রক্রিয়া তেমনভাবে কাজ করেনি, ফলে সেখানে কার্বন আটকে থাকলেও তা জলবায়ু নিয়ন্ত্রণে কাজে আসেনি। গবেষণা বলছে, মঙ্গলে যেসব নদী হ্রদ ছিল একসময়, সেগুলো ছিল খুবই অল্প সময়ের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই তরল পানি হারিয়ে যায় আর গোটা গ্রহ ধীরে ধীরে পরিণত হয় এক বিশাল মরুভূমিতে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী এডউইন কাইট বলেন, মঙ্গলে কিছু নির্দিষ্ট জায়গায় অল্প সময়ের জন্য প্রাণের উপযোগী পরিবেশ ছিল, কিন্তু সেটা নিয়ম নয়, ব্যতিক্রম ছিল মাত্র। তরল পানি ক্ষণিকের জন্য থাকলেও এরপর প্রায় কোটি বছর ধরে মঙ্গল হয়ে পড়ে নিষ্প্রাণ। পৃথিবীতে আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গ্যাস নির্গমনের মাধ্যমে কার্বন চক্র সচল থাকে। এতে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ফিরে এসে গ্রিনহাউস প্রভাব তৈরি করে, যা তাপমাত্রা ও জলবায়ু নিয়ন্ত্রণে রাখে। কিন্তু মঙ্গলে আগ্নেয়গিরির সক্রিয়তা তুলনামূলকভাবে অনেক কম, ফলে এই স্বাভাবিক চক্র ব্যাহত হয় এবং কার্বন আটকে পড়ে শিলার ভেতরে। এর ফলেই মঙ্গলের তাপমাত্রা কমতে থাকে এবং পরিবেশ ক্রমশ শুকিয়ে যায়। তবে বিজ্ঞানীরা এখনও আশা হারাননি। অনেকেই মনে করেন, মঙ্গলের গভীরে কোথাও না কোথাও আজও তরল পানি লুকিয়ে থাকতে পারে। 2021 সালে নাসার পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলের এক প্রাচীন নদীর মোহনায় অবতরণ করে এবং সেখানে কার্বনেট খনিজের চিহ্ন খুঁজে পায়। এটি ইঙ্গিত দেয়, হয়তো কোনো এক সময় মঙ্গল কিছু সময়ের জন্য হলেও বাসযোগ্য ছিল। এই প্রাচীন শিলা ও খনিজগুলোর আরও গভীর বিশ্লেষণের জন্য বিজ্ঞানীরা এখন এগুলো পৃথিবীতে এনে পরীক্ষা করতে চান। এই লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন আগামী দশকের মধ্যে মঙ্গল থেকে শিলা আনার মিশনে নেমেছে। যদি প্রমাণ মেলে যে মঙ্গলে কখনোই কোনো ধরনের প্রাণ জন্ম নেয়নি, তাহলে সেটা হবে এক দুঃসংবাদ, কারণ তা বোঝাবে মহাবিশ্বে প্রাণ সৃষ্টি একটি বিরল ঘটনা। কিন্তু যদি পাওয়া যায় কোনো প্রাচীন জীবনের ক্ষুদ্রতম চিহ্ন, তাহলে মানবজাতির সামনে খুলে যাবে এক নতুন দিগন্ত, কারণ সেটা বোঝাবে প্রাণ সৃষ্টি আসলে গ্রহ পর্যায়ে হয়তো নিয়মিত একটি প্রক্রিয়া।